নির্বাচনে জিতে বিধানসভার চৌকাঠ ডিঙিয়ে দলের শূন্য কাটিয়েছে। পশ্চিমবঙ্গ বিধানসভার সিপিএম এর প্রতীকে একমাত্র জয়ী প্রার্থীও হয়েছেন তিনি, কিন্তু গা থেকে মাটির গন্ধ যায়নি, বরং বলা যেতে পারে মাটির গন্ধ মুছতে দেননি। সকাল হলেই লুঙ্গি পরে গামছা কাঁধে চলে যাচ্ছেন মাঠে। একবেলা নিজের কলা বাগানে ঘাম বের করে ফের জনসেবায় ফিরছেন। ডোমকলের জয়ী সিপিএম প্রার্থী মোস্তাফিজুর রহমান ওরফে রানা নিজের বসত বাড়ির দরজা 24 ঘন্টা খোলা রেখেছেন। নেই কোনো নিরাপত্তার ঘেরাটো। যে কোনো সমস্যায় বিধানসভার মানুষকে সাহায্য করতে কোনো রাজনৈতিক রং দেখান না তিনি। মহিলাদের অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করে দিচ্ছেন বাড়িতে বসে। ডোমকলে থাকলে রোজ সকাল সন্ধে চায়ের দোকানে আড্ডা দিচ্ছেন বাম বিধায়ক। একসময় মুর্শিদাবাদ জেলা ডোমকল বিধানসভার বাম দুর্গ হিসাবেই পরিচিত ছিল। মাঝে বামেদের হাতছাড়া হয় ডোমকল। 2026-এ বিধানসভা নির্বাচনে সিপিএম এর প্রতীকে জয়ী হন মোস্তাফিজুর রহমান। বিধায়কের সাহায্য নিতে এসে কেউ হতাশ হচ্ছেন না। ডোমকলে থাকলে বাড়িতে চায়ের দোকানে দেখা মিলছে রানা। লাগাতে হয় তো, আবাদ মানে তো করতেই হবে, কারণ একটু একটু হেল্প না করলে কি করে হবে? সবটা লেবারের উপর ছেড়ে দিলে তো আবাদ জিনিস হয় না। তাহলে রাজনীতির পাশাপাশি কৃষি চাষ হ্যাঁ, কৃষিতে ওই চাষাবাদ লেবার দিয়ে করা হয়, সেগুলো জমি জায়গা আছে, সেইগুলো দেখাশোনা করি। আর মূলত 324 ঘন্টাই রাজনীতিই করি, যেহেতু পার্টির ফুল টাইম আর আমি আর উন্নত পেশার সাথে যুক্ত থাকা যাবে না। আমাদের ডোমকলবাসীর জন্য এরকম একজন বিধায়ককে পেয়েছি। খুবই ভালো মনের মানুষ এবং খুব কাছের মানুষ, সকলের সঙ্গে সকলের সব মানে প্রত্যেকের কাছে মানে এমনভাবে থাকেন উনি যে কোনো সমস্যা হলে সবার আগে উনি চলে যায় সেই জায়গায়। এক কথায় মানে খুব কাছের মানুষ উনি বিধায়ক হিসাবে আমরা পেয়েছি, আমরা এই জন্য খুবই গর্বিত। সকালবেলা এসেছি, কোনো সিকিউরিটি নেই, দেখা করা খুব সুযোগ, মানুষের বলার মতো সুযোগ। বাইকে যাচ্ছে, চায়ের দোকানে বসছে, মানুষের অনেকটাই ভালো হয়েছে। শান্তি ফিরিয়ে আনতে পারবে। হ্যাঁ, শান্তি আছে, মানুষ অনেক সচেতন, অশান্তির কারণ কিছু নেই। মানুষ চেয়েছে নোকালে ভোটটা দিয়েছে, মানুষ সবারই ইচ্ছা পূরণ হয়েছে।